এটা হলো আমার মায়ের বাসায় কাটানো লাস্ট শুক্রবার। শুক্রবার মানেই আমার কাছে স্পেশাল কিছু, যেহেতু অনেক দিন ঘর থেকে কোথাও বের হই নাই, তাই আজকে ডিসাইড করেছিলাম একটু হলেও ঘুরতে যাব। সকালটা শুরু হয় শাওনের 1 কাপ চা আর আমার জন্য কফি দিয়ে। আমার আবার 1 কাপ কফি দিয়ে হয় না, আমার একদম 1 মগ কফি লাগে। এরপর শাওন আমাদের ব্লগের জন্য কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করছিল। আমাদেরকে অনেকেই আস্ক করেন আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আমরা কোথা থেকে নিই। এগুলো আমরা ফেসবুক থেকে ডাউনলোড করি, ফেসবুকের নিজস্ব যে মিউজিকগুলো আছে সেখান থেকে ডাউনলোড করে নেই। আম্মু যেহেতু অনেকদিন ধরে বাসায় নাই, তাই তার শখের গাছগুলোর যত্ন এখন আমাকেই নিতে হয়। আমি কিন্তু গাছের যত্ন একদমই নেই না, এই সবগুলা গাছ আমার আম্মু যত্ন করে করে বড় করেছে। বাট আম্মু চলে যাওয়ার পরে এই গাছগুলোর প্রতি মায়া আমার বেড়ে গিয়েছে, আর আমি এগুলোর খুব প্রপার যত্ন নিচ্ছি। অ্যাটলিস্ট আম্মু যেন কমপ্লেন না করতে পারে যে আম্মু চলে যাওয়ার কারণে গাছগুলো মরে গিয়েছে। এর মধ্যে জুম্মার টাইম হয়ে যায় আর শাওন একদম নামাজের জন্য রেডি হয়ে গেল। হি ওয়াজ ভেরি হ্যাপি, কারণ শ্বশুর বাড়িতে কাটানো এটাই ওর লাস্ট শুক্রবার। বেচারা অনেকদিন হয়ে গেছে যে ফ্রেন্ডদেরকেও ঠিক মতো টাইম দিতে পারে নাই। শাওন যাওয়ার পর আমিও রান্নায় নেমে পড়ি। আজকে একদম রেডিমেড রান্না করব, মানে আগে থেকে আমি কিছু পোলাওয়ের চাল সিদ্ধ করে রেখেছিলাম। আজকে জাস্ট ফ্রাইড রাইস বানাবো শাওনের জন্য। আর মুরগির একটা তরকারিও অলরেডি ডিপ ফ্রিজে ছিল, ওটা জাস্ট আমি গরম করে নিচ্ছি। মানে একদমই সিম্পল শর্টকাটে রান্না বান্না যেটাকে বলে। যেহেতু অনলি ফ্রাইড রাইস আর মুরগির তরকারি ছিল, তাই ভাবলাম আরেকটা ডিশ অ্যাড করি, ফ্রেঞ্চ ফ্রাই বানাই ফেলে, এটাই সবচেয়ে ইজিয়েস্ট হবে। এই কয়েকদিন রান্না করতে গিয়ে নোটিস করলাম যে রান্না করার আগের প্রিপারেশনটাই সবচেয়ে কঠিন। মানে কোটা বাছা করতে করতে লিটারালি আমার সারাদিন চলে যায়, রান্না কতক্ষণে করবো আমি এটাই বুঝতে পারি না। বাট শাওনের মতো জামাই পেয়ে আমি লিটারালি ধন্য। বেচারা একদম নামাজ পড়ে এসেই আমাকে সালাদ বানাই দিচ্ছিল। এইদিকে আমার ফ্রেঞ্চ ফ্রাইটাও অলমোস্ট ভাজা শেষ। ওই দিন একদম অনেক ক্রিস্পি হয়েছিল আমার ফ্রেঞ্চ ফ্রাইটা। লেফট ওভার বিফ তেহেরি ছিল, আর ওটাই আমি খাবো, সো ওটা একটু গরম করে নিচ্ছিলাম। শাওন না থাকলে লিটারালি আমি একা একা কিছুই করতে পারতাম না। 2 দিনেই কান্নাকাটি করে আম্মুর কাছে চলে যেতাম ঢাকায়। যাই হোক, শুক্রবারের লাঞ্চটা আমরা দুইজনই মাশাআল্লাহ খুবই এনজয় করে খেয়েছি, আলহামদুলিল্লাহ। এরপর শাওনের কানে অনেকক্ষণ ঘ্যান ঘ্যান করার পরে ও রাজি হলো যে আমরা একটু বাইরে ঘুরতে যাব, তাও খুবই কাছে ধারেই ঘুরতে যাব। আজকে কিভাবে যেন আমাদের দুইজনের আউটফিটের কালার ম্যাচিং হয়ে গেছিল। ইউজুয়ালি আমরা ম্যাচিং করে পড়তে চাইলেও কেন জানি ওই দিন ম্যাচ করতে পারি না, আর আজকে একদম আনইনটেনশনালি ম্যাচ হয়ে গেল। আমি এই কটনের 3 পিসটা নিয়েছিলাম মিনি সুপার মার্কেট থেকে। অনেকেই আমাদেরকে ইনবক্স করতে থাকেন এটা কোন পেজ থেকে নিয়েছি, ওটা কোন পেজ থেকে নিয়েছি। আমি যদি কোনো পেজ থেকে কিছু কিনে থাকে অবশ্যই আমি সেই পেজটাকে মেনশন করে দেই। আর অর্ধেকের বেশি জিনিসই আমি ফিজিক্যালি দেখে বেছে কিনতে চাই, তাই আমি মার্কেট থেকেই বেশিরভাগ জিনিস কিনি। যাই হোক, সেদিন আমরা অনেক দিন পর জাম্বুরি মাঠে আসি। চট্টগ্রামের জাম্বুরি মাঠ যারা যারা চিনেন তারা তো বুঝবেনই, আমাদের বাসা থেকে এটা একদমই কাছে। বাট এটা আমাদের সবচেয়ে বড় ভুল ডিসিশন ছিল। একমাত্র আমার চাপাচাপিতেই শাওন এসেছিল। এত ভিড়, মানে মানুষ পাড়া দিয়েই মেরে ফেলবে এরকম ভিড় ছিল শুক্রবার দেখে। প্লেসটা যদিও আগের তুলনায় এখন অনেক সুন্দর হয়েছে, অনেক বেশি গ্রিন লাগছিল, বাট মানুষজনের জন্য কোনো গাছপালাও দেখা যাচ্ছিল না ঠিকভাবে। এত ভিড়ের জন্য আমরা ওখানে 10 থেকে 15 মিনিট জাস্ট স্টে করেই আমরা আবার ব্যাক করেছিলাম বাসার দিকে। দেন হঠাৎ করে ফুচকা ক্রেভিং হলো, সো আমরা চলে গিয়েছিলাম সিটি 1 নম্বরে। ওখানে একটা আমাদের খুব পছন্দের দোকান আছে। আমাদের সাথে ওখানে 2টা ফ্রেন্ডও জয়েন করেছিল, সো ওরা সবাই চা খাচ্ছিল আর আমি একটা জুস নিয়েছিলাম। সো এই ছিল আমাদের ফান ফ্রাইডে। প্রত্যেকটা ফ্রাইডেই চেষ্টা করি একটু না একটু ফান করার এন্ড আপনাদের সাথেও শেয়ার করার। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।